হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো ফ্রেশ একটা মর্নিংয়ের সাথে আমাদের সাথে আবার দেখা করছি। আর দেখো, এখানে হচ্ছে বাপের বাড়িতে চলে এসেছি। আর বাপের বাড়িতে এসে হচ্ছে দোকানে এসেছিলাম। আর তোমাদের তো বলেইছি যে আজকে সকালবেলায় বাপের বাড়ি চলে এসেছি গুছিয়ে, নিশ্চয়ই আগের ব্লগে বুঝতে পেরেছো। আর এই দেখো, মা এখানে আমাকে অনেক কিছু আনতে পাঠিয়েছে, যেমন কি ঠান্ডার জিনিস, কোল্ড ড্রিঙ্কস আর কিছু ঠান্ডা পেপসি টেপসি নিয়ে বাড়ি যাচ্ছি। আর মামামকে বাড়িতে রেখেই এসেছি। আজকে এ বাড়ি থেকে কোথায় যাব, আর কীর্তন তো ওপারে আছে, রাতে তো ওখানে যাবই। তার আগে কী করি সেটা তোমার সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইস, এখন যাচ্ছি হচ্ছে কলা পাতা কাটতে। সেটা কেন তোমরা একটু পরেই জানতে পারবে। আমি বাড়ি আসলে আর মা এই রেসিপিটা করবে না বা আমাকে দিয়ে করাবে না, এটা হতেই পারে না। কারণ মা নিজে রান্না করতে পারে না এই জিনিসটা, তাই সবসময় আমাকেই বলে, আমার কাছে খেতে চায়। তাই যখনই বাড়ি আসি তখন এটা আমিই করি। তার জন্য কলা পাতা খুঁজতে বেরিয়ে পড়েছি। তো চলো, ফলো মি। এখানে কত কলা গাছ দেখেছো, বেশ ভালো ভালো পাতা। এই পাতাটাও বেশ ভালো মনে হচ্ছে। তো চলো এটাকেই কেটে নেওয়া যাক। তো দেখো, পাতা কাটা তো হয়েই গেছে। এইবার বাড়ির দিকে যাব আর রেসিপিটা স্টার্ট করব। তো তোমাদের সাথে নিশ্চয়ই রেসিপিটা শেয়ার করতে হবে না, কারণ অনেকবারই তোমরা দেখেছো কিভাবে করতে হয়। আর যদি তোমরা কেউ দেখতে চাও, অবশ্যই সেটাও কমেন্ট করে বলো, তোমার সাথে অন্য কোনো দিন শেয়ার করে দেবো। কারণ আজকে একটু ভীষণ তাড়াই আছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বিকেলে একটা জায়গায় যেতে হবে। শেয়ার করবো, দেখতে থাকো, এর সঙ্গে থাকো। ইয়ে মা, এটা ক্যাদবেলি খাওয়া হচ্ছে না অন্য কিছু? একটু মুখটা দেখি। গালে তো রয়েছে, এটা শেষ কর আগে, গলা আটকে যাবে। এই যে শোনো, বাই বাই করো, বাই করো, বাই, টাটা, চলে যাচ্ছি। তো গাইস, তোমাদের বলেছিলাম না আজকে কোথাও একটা যাব। তো আজকে হচ্ছে যাব একটু পার্লারে, কারণ দেখতেই পাচ্ছ আমার আইব্রোর অবস্থাটা কীরকম পরিমাণে বাজে হয়ে গেছে। আর এর আগের তারিখও বাড়ি এসে না আইব্রোটা করা হয়নি, তাই আওয়াজ একটু প্রবলেম হতে পারে, কারণ একদম পাশে ওপারে কীর্তন হচ্ছে। তো ওর জন্য, তো তার জন্য মামামকে মার কাছে রেখে আর আমি একটু পার্লারে যাব। তো এখন টোটোর জন্য অপেক্ষা করছি। মামাম তো আসার সময় একটু ভ্যানো ভ্যানো করছিল, তারপর একটু ঠান্ডা করে টাটা দিয়ে চলে এলাম। তো যাই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো গাইস, পার্লারে তো চলে এসেছি, কিন্তু দিদি এখনও ভিতরে আছে রুমে। তো আমাকে একটু বসতে বললো, তাই একটু ওয়েট করি, তারপরে দেখা হচ্ছে। তো পার্লারে দিদিটা আসছে না বলে একটু ওয়েট করে যাচ্ছিলাম। তারপর পার্লার থেকে হয়েই একেবারে চলে এলাম দোকানে। আর দোকানে আসলাম হচ্ছে বড়বাবুর জন্য একটা টি শার্ট নেবো বলে। তো এখানে বসে আমাকে দাদা অনেকগুলো টি শার্ট দেখাচ্ছিল, তো সেটার মধ্যে চুজ করছিলাম। তো এই দুটো কালার আমার খুব পছন্দ হয়েছিল। তো কোনটা নেব অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর কোনটা ভালো লাগছে সেটাও বলো। বিশ্বাস করো, অনেক দিন আগে ভিডিওগুলো শেয়ার করার, কিন্তু যেমন কি বাড়িতে আসলে নেটের খুব প্রবলেম হয়, তোমাদের বলেছি। আর দ্বিতীয়ত আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো, এখন তো তাও কথা বলতে পারছি, দুদিন আগে তো কথা বলতেই পারছিলাম না, একদম গলা বসে গেছিলো। আর এই দেখো, আমার নেওয়া হয়ে গেছে। তো সেটা নিয়ে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর দেখো, তারপর বাড়ি গিয়ে চট করে আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, তিনজন মিলে রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে এলাম, কারণ আজকে এখানে ছিল সন্ধে আরতি। আর এটা তো মিস করলে হবেই না, তোমাদের সাথে তো এটা শেয়ার করবো বলেই তাড়াতাড়ি করে চলে এসেছি। আর প্রতি বছর না এখানে এরকমভাবে মজা করে, আর পাড়ার মেয়ে বউরা কীরকমভাবে আনন্দ করে সেটা তো তোমরা একটু পরে ওয়েট করে দেখতে পাবে, একটু ওয়েট করে যাও। আর দেখো, মন্দিরে সব কিছু রেডি করছিল আরতির জন্য, তোমাদের সাথে তাই একটু শেয়ার করে দিলাম। আর এখানে দেখো সবাই চলে এসেছে, প্লাস আমরা তিনজনে চলে এসেছি, খুব মজা করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কতটা আমরা এনজয় করি। তো সবাই দেখতে থাকো, আর সঙ্গে থাকো।
কোনো দিক থেকে কিন্তু আমার মামও কম যায় না। ওদিকে কীর্তন হচ্ছিল আর এদিকে কিন্তু মাম্মা আর আমার মার সাথে কিন্তু সেই লেভেলের নাচ শুরু হয়ে গেছিলো। আর ও বিশ্বাস করে এইসব কীর্তন আসলে এতটা পছন্দ করে, এতটা আনন্দ পায়, এত নাচতে ভালোবাসে, সেটা তোমাদের নিজেদের সামনেই তুলে ধরলাম, দেখতেই পাচ্ছ। আর তারপর দেখো সবশেষে আজকে বাবা মা এখন চলে যাবে, তার জন্য মামকে নিয়ে বাইরের দিকে এলাম। আর এখানে দেখো দুজন মিলে এতটাই আনন্দ করছে, মজা করছে, এখন দুজনের কোনো ভালোবাসা শেষই হচ্ছে না। তো যাই হোক, ও বাবার কাছ থেকে আমার কাছে আসতেই চাইছে না। ও আজকে এমনিতেও সারাদিন আজকে ওই বাড়িতে ছিল, আর দেখো তারপরেও এখনও দেখো আমার কাছে আসতে চাইছে না। আর পাড়ার তো সবাই ওকে নিতে চায়, সবাই কোলে নিতে চায়, আর দেখো কতটা মজা করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখনই আজকে হচ্ছে এই অবধি ভিডিওটা শেষ করব। আর কেমন লাগলো তোমাদের পুরো দিনের ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে একটু দেরিতে ভিডিও আপলোড দেওয়ার জন্য অনেক অনেক সরি। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকাও, এবং অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আরও শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তো তোমরা সবাই সুস্থ থেকো অ্যান্ড ভালো থেকো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি